আশা করি আপনাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। আমি এখন নাড়ু তৈরি করব। নাড়ু তৈরি করার জন্য চিনি দিয়ে দিয়েছি, একটি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এখন নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, কুড়ানো নারকেল দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে ভেজে নিব। তৈরি করা অনেক সহজ। জাল দিয়ে নিচ্ছি। এখন দুধ পরিমাণ মতো দুধ দিয়ে দিব। পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। অনেক সময় পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে অনেকক্ষণ টাইম লাগবে। একদম গুড়ের কালার হয়ে যাবে, লালচে কালার হবে, তখন আমরা নাড়ু বানিয়ে নিব। আপাতত ভাজতেই থাকবো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যারা আমার সাথে আছেন, যারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আশা করি আমার সব সময় আমার পাশে থাকবে। তাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যেতে পারবো। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। বারে বারে না নেড়ে দিলে লেগে যাবে। আর একটু কালার হলেই নামিয়ে নিব।
ভাজা হয়ে গেছে, এখন আমি নাড়ু বানিয়ে নিব। এর জন্য ভাজাটুকু নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে বানিয়ে ফেলবো। গরম থাকতেই বানাতে হবে, না হলে শক্ত হয়ে যাবে, বানানো যাবে না নাড়ু। একটু একটু করে বানিয়ে নিচ্ছি। একটু পানি নিয়ে নিয়ে বানাতে হবে, নাহলে বানানো যাবে না। নাড়ু আমার অনেক পছন্দের। আশা করি আপনাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। করে সবগুলো বানিয়ে নিব। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার নাড়ু বানানো কমপ্লিট। কালারটা অনেক সুন্দর হয়েছে, কারণ আমি চিনি দিয়ে নাড়ু করেছি। গুড় দিয়ে করলে অন্যরকম একটা কালার হতো। গুড়ের কালারটাও সুন্দর, বাট আমার চিনির কালারটা অনেক ভালো লাগে। আপনারা এভাবে সহজ পদ্ধতিতে নাড়ু করে খাবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। অনেক মজার নাড়ু আজকে তৈরি করে দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।